2 বছর আগে ফেসবুকে একটা মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি সাফ জানিয়ে দিল তার প্রথম শ্রেণীর সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কোনো কন্ট্যাক্ট করিনি। মেয়েটি সেদিন আমায় ফোন করলো, জব পেয়েছো? না। আমার বিয়ে ঠিক হয়েছে। ও, কনগ্রেটস। আমায় নিয়ে পালাতে পারবে? না। ওকে, তোমার ঠিকানাটা বলো, ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেব। বিয়ের দিন আসবে কিন্তু। আচ্ছা। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতের লেখা একটা চিঠি। তুমি একটা কম বক্ত। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা ভালো সরকারি চাকরি করে, সদ্যই জয়েন করেছে, ভালোই বেতন পায়, অনেক স্মার্ট, তোমার থেকে দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছানো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমাকে গয়নায় মুড়িয়ে দেবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়ে বকবক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়েই দিয়েছ? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে, একটা আবদার আমার। জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো আমায়, অল্প দাম দিয়ে কিনো। তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেয়া কাঁটায় সিঁদুর রাখতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না? ইতি তৃষ্ণা। চিঠিখানা পড়ে খুব আশ্চর্যান্বিত হলাম। একদিকে ভালোও লাগলো, আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ত ভিড়ে তৃষ্ণাকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বরের স্টেজ, একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কে আপনি, আর এসব কথা বলার সাহস আপনার হয় কি করে? আমি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চেয়েছিল, আমি পালাইনি। এবার আপনি ভেবে দেখুন কেন সাহস পেলাম। বর তেলে বেগুনে উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। একরকম হুলস্থুলু বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাপ আসলো রুমে। ওনার অগ্নিমূর্তিতে বাপ বাপ ভাবি ছিল, তাই বুঝলাম উনি তৃষ্ণার বাবা। উনি বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, আমার মেয়ে তোমাকে ভালোবাসে? জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলে। ও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল, আমি না বলেছিলাম। তুমি কি করো? আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি। আচ্ছা, তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাওয়াবে নাকি? না না, মাঝে মাঝে কবিতাও শোনাবো। তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল। হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। যাক, স্বপ্ন ছিল তাহলে। 23/3/2023 তারিখ। সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভিতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে। ও হ্যাঁ, টিউশনির টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কাটা বানিয়ে নিয়ে গেলাম।
গোধূলিতে পৌঁছলাম। রাস্তা থেকেই ঝলমলে পরিবেশ। গেটের ওপারে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা তৃষ্ণা অবনীশ ওয়েডিং। দুপাশের ছোট ছোট মিউজিক বাল্বের মধ্যে দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছলাম। মানুষের কোনো ব্যস্ততা নেই, কেমন শান্ত পরিবেশ। বরের স্টেজে টেকো মাথার বর কই? এখনো হয়তো পৌঁছতে পারিনি। কেবল সূচিকর্ম দ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার ওপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে। উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতি ছাদনাতলা। ছাদনাতলায় সাদা পিটুলির ওপর লাল জবার আলপনা আঁকা। দুটো কলসি, কলসির ওপর আমের পল্লব, আর দুটো কাঁঠাল কাঠের পিঁড়ি পাশাপাশি। একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে। উঠোনে আরো 2-4 লোক এদিক ওদিক করছে। উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি, অনেকগুলো রুম। একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো। একটু এগিয়ে যেতেই মহিলার কান্নার স্বর শুনতে পেলাম। ক্রন্দন করছে আর বলছে, তৃষ্ণা রে, ও তৃষ্ণা রে, তুই কোথায় গেলি মারে? তুই আমাদের ছেড়ে যাস না মারে। আমি দরজা দিয়ে ঢুকতেই একজন বলল, এই বোধহয় সেই ছেলেটা। দেখলাম তৃষ্ণা শুয়ে আছে মেহগনির পালঙ্কে। লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজেছে আজ। দুহাতে লাল চুড়ি, সঙ্গে 2 জোড়া সাদা শাঁখা। ওর কপালখানি খালি, প্রফুল্ল শ্যামল মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন। কেউ একজন এসে বলল, ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে, সম্ভবত এটাও আপনাকে লিখেছে। তুমি এসেছ? আমি জানতাম তুমি না এসে পারবেই না। এসে পাত্র না দেখে অবাক হয়েছ? তুমি জানো না আমি এক ছন্নছাড়াকে ভালোবেসেছিলাম। বলিনি বলে রাগ করেছ? আমার ক্যান্সার ছিল যে, কি করে বলতাম বলো? কই গল্পটা এনেছ? আজ খুব শুনতে ইচ্ছে করছে। পাশে বসে একবার শোনাও না। শোনো, ওরা একটু পরে আমাকে স্নান করাতে নিয়ে যাবে। স্নানের শেষে আমার সিঁথিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ।